আমরা একজন মুসলিম ঘরের সন্তান। আমরা একজন মুসলিম ঘরের সন্তান। আমরা এইটা এখন জানি না যে আমাদের জাতির পিতা কে। যদি একজন মুসলিম মানুষকে জিজ্ঞাসা করা হয়, বলো তো ভাই আমাদের জাতির পিতা কে, বলবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। এই কথাটাই বলবে সোজাসুজি। কিন্তু সে কিন্তু একজন মুসলিম ঘরের সন্তান। আসলে যে আমাদের মুসলিম জাতির পিতাকে সেটা জানে না। আফসোস আর দুঃখের বিষয়। এটা না জানার একটা বড় কারণ হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় ওই বাংলাদেশের বিশ্ব পরিচয় নামে একটা বই ছিল না, বা এখনও হয়তো কোনো কোনো ক্লাসে আসছে, সেখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে অবশ্যই একজন ভালো লোক ছিল, তার অনেক অবদান আছে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে, এটা আমি অস্বীকার করি না, তার অনেক অবদান আছে। কিন্তু ভাই, কিন্তু আমি একজন মুসলিম, আমার প্রথম পরিচয় আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান ঘরের সন্তান, আমার প্রথম পরিচয়। আমরা এখন এইটাও জানি না যে আমাদের মুসলিম জাতির পিতাকে, আমাদের মুসলিম জাতির পিতার নাম কি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখন এমন যে একজন মানুষের ভিতরে, একটা ছেলের ভিতরে যদি বিন্দু পরিমাণে ইসলামিক জ্ঞান না থাকে, সে ওই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে বড় হয়ে একটা বড় নাস্তিক হবে। কারণ সেখানে ইসলাম ধর্মে যে জ্ঞানগুলো আছে তার সিটে ফোটাও নাই। আপনি ম্যাথ শিখতেছেন, আপনি ইংলিশ শিখতেছেন, আপনি আদার্স অন্য সব সাবজেক্ট শিখতেছেন, কিন্তু আপনি ইসলাম শিখতেছেন না। আপনি বড় একজন শিক্ষিত হয়ে বড় একজন নাস্তিক হবেন যদি আপনার আমার ভিতরে ওই ইসলামিক জ্ঞানটা না থাকে। আমরা এখন একমুখী শিক্ষিত। আমরা এখন মানে ওই কি বলে যে এমনও মানুষ আছে, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই বলেন তো অজুতে কয় ফরজ, খুব বলবে 12 ফরজ। এরকম মানুষ আছে। আপনি আপনার আশেপাশেই খোঁজ করে দেখেন, অভাব নাই, অন্য সব জায়গায় যাই দেখতে হবে না। অথচ সে শিক্ষিত লোক, এটা সে জানে না। এরকম অনেক আছে। তাই ভাই শিক্ষিত হন। শিক্ষিত হওয়া দোষের বিষয় না, শিক্ষিত হন, পাশাপাশি আপনি ইসলামিক শিক্ষায়ও শিক্ষিত হন। তাতে করে আপনি দু সাইড বুঝতে পারবেন, আপনি বিভ্রান্ত হবেন না। আশা করি আমি কি বুঝাইতে চাইছি বুঝতে পারছেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।